অরুণ অরুণ তারপরে হচ্ছে অরুণ মানে সূর্য, বরুণ মানে জল। বরুণ, এই যে এইগুলো হচ্ছে ঈশ্বরের নাম, মানে ভগবানের নাম। সেগুলোর নাম তো তিনি দিয়ে দিয়েছেন, আমি তো দিয়ে নিই। ভগবানের এক এক রূপ। সে যখন অগ্নিরূপে অবস্থান করে তিনি আছে অরুণ, সূর্য রূপে। যখন জলের ভিতরে অবস্থান করে তার নাম বরুণ। না, তিনি বলেছে আমি একা বহুভাবে বিভক্ত। গীতায় এর পরিষ্কার ব্যাখ্যা আছে, স্পষ্ট আছে, আমি পড়েছি। এখন আমি বলতে চাচ্ছি যে দাদা, আমি বলতে চাচ্ছি যে সমাজে 33 কোটি যেগুলো প্রচারিত আছে, ওটা ঠিক না। 33 না, 33 কোটি না, আমি ওর ব্যাখ্যা আছে 33 কোটি লোকই তো ছিল না তো। না, এখন 33 জন দেবতা। এটা কিন্তু প্রচারিত, আপনি তো জানছেন। দেবতা মেলা ভাগ আছে। আঞ্চলিক কেউ আছে মানুষের ওই ঝড়মাড়ের এই যে দেবতা বানায়, ওগুলো দেবতা না, মানুষের তৈরি আঞ্চলিক। এগুলো হচ্ছে মানুষের ভিত্তিহীন বা মানুষের আঞ্চলিক ভাবে এগুলো। আর এই যে তোমার এই মাজারে যায়, মাজারে কি কোনো কি হয় ভিত্তিহীন না, ওই রকম মেলা করছে। আমি খালি এই ভারতবর্ষে না, বাংলাদেশে না, পাকিস্তানে না, বিশ্বের বড় বড় উন্নত কান্ট্রিতে ওই পার্শ্ব দোষ আছে। বলছেন। এখন আমাদের যা করতে হবে, ধর্মগ্রন্থের আলোকে করতে হবে, ধর্মগ্রন্থের আলোকে করতে হবে। এখন হচ্ছে কি, আমাকে তোমাকে ধর্মগ্রন্থ কত কি আছে জানি না, আমাকে ধর্মগ্রন্থে এত অসংখ্য বই, মানে সেই এই জন্য সেই বইয়ের কনফিউশন আছে। এক একজন এক এক যুগে আসে, এই কাজটা ঠিক। এখন শুনেন, মেন কোনটা? চারটি আছে না, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্বেদ, মেন মানে আদিবেদ। তার মধ্যে প্রথম আছে ঋগ্বেদ, উপনিষদ আছে, পুরাণ আছে, শ্রুতি শাস্ত্র আছে। এর মধ্যে সবচেয়ে কোনটা গ্রহণ করেন? আদি আছে ঋগ্বেদ। দাদা বলতেছি, এর মধ্যে সবচেয়ে গ্রহণ কোনটা করেন? ঋগ্বেদ। এখন সবগুলো বাদ দিয়ে বেদে মেলা কিছু আছে, ওদের শাস্ত্র, বেদে তোমার চিকিৎসা শাস্ত্র, জ্ঞান শাস্ত্র, আর সবকিছু আছে। আমি বুঝতে পারিনি, আমি বলিনি, আমি বুঝেছি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে বেদ মেদ সব বাদ দিয়ে আমি বলতে চাচ্ছি যে এখন কনসিডার করি। এর ভিতরে মনে করেন যে 10টা 10 রকমের কথা আছে, বিভিন্ন যুগে বিভিন্ন লোকেরা করেছে। তোমার কথা বুঝেছি। এখন আপনি কোনটা বেশি গ্রহণ করবেন? বেদ ধর্ম না, আমি বেদ থেকে শুরু করে এই পর্যন্ত বলা আছে যে সমস্ত বেদ উপনিষদ সবকিছু একেবারে মন্থন করিয়ে গীতা তৈরি। সর্বোপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পাঠ্য বাচ্চ সুধীর। এখন গীতা, আমি যদি এখন গীতার সাবজেক্ট আসি, গীতা তো কোথা থেকে তো তৈরি হয়েছে, কোন গ্রন্থের থেকে? এটা মহাভারতের সেই আছে, ভগবানের শ্রীকৃষ্ণের একেবারে নিজের মুখোচ্ছ্রিত বাণী। এখন গীতার মধ্যে নিজের মুখের বাণী। এখন যদি বলি যে গীতায় কয়টা শ্রীকৃষ্ণ বাণী আছে, কথা আছে? মেলা আছে। কয়টা আছে গীতায়? মোট শ্লোক সংখ্যা আছে 700। তার মধ্যে ধৃতরাষ্ট্রের 8টি বাক্য আছে। ধৃতরাষ্ট্রের আছে অল্প, সঞ্জয়ের আছে, সঞ্জয়ের আছে 40টি, সঞ্জয়ের আছে 40টি, অর্জুনের আছে 80টি, এবং বাকি আছে শ্রীকৃষ্ণ। এরকম শ্রীকৃষ্ণের 574টি শ্লোক আছে। সার আছে আমরা বলেছি যে গীতা 9834 হচ্ছে শ্লোক সংখ্যার সংস্কৃত শব্দ, এই দিয়ে 700টা করে। ওই এক এক বেদে এক এক ধরনের শ্লোক, মানে সংখ্যা আলাদা, সূক্ত বা মন্ত্র বলা হয়। তাহলে এখন যদি এইরকম কথা বলেন, তাহলে দুই রকমের বেদে দুই রকমের মন্ত্র যাবে না। বলেছে যে সব গ্রন্থই যুগে যুগে আইছে, সব গ্রন্থকে মন্থন করে বলা হয়েছে, সবগুলো মন্থন করে সার যে কথাগুলো মানব সমাজে, যেখানে গল্প নেই, কাহিনী নেই, আছে শুধু উপদেশ, কীভাবে সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যাওয়া যাবে, তাকে আত্মসমর্পণ করা হবে, সেই কাজে উদ্বুদ্ধ করার জন্য গীতা তৈরি হয়েছে। এবং গীতা আছে ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখের বাণী, যেগুলো কোনো থেকে। আমি আপনার প্রশ্ন করি, কুরুক্ষেত্র যুদ্ধের ময়দান, ওই সময় যুদ্ধ করতেছিলেন, কিন্তু এই 700 শ্লোক কিভাবে সে কুরুক্ষেত্র থেকে সঞ্চয় সংগ্রহ করলেন? ওই সময় তো যুদ্ধের সময় সবাই যুদ্ধ করতেছে, ওই সময় কিরকম সংগ্রহ করবে? প্রবৃত্তই হই আর না, যুদ্ধ শুরু হয় তার আগেই তো এই গীতা দিয়েটা প্রবৃত্ত করানো। আপনি যদি ইসে পড়তেন মহাভারতের সাথে তো পার্থক্য আছে। মহাভারত 352 নম্বর অধ্যায় থেকে পড়তেন। মহাভারত তো পুরো একটা কাহিনী, ওই কাহিনী থেকে, ওই মহাভারতের 52 অধ্যায় থেকে। যুদ্ধের আগে, তুমি যুদ্ধ কখন, এই গীতা কোন সময় উৎপত্তি হয়? যখন সে ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়লো যে আমি এই আত্মীয় পরিজন কারোর সাথে হত্যা করে আমি এই রাজ্য সূর্য লাভ করতে পারবো না, ভবিষ্যতে এইগুলো হত্যা করলে আমার নরক ভোগ হবে, তখন তারে বিশ্বরূপ দর্শন করলো। মানে আগে তারে বুদ্ধি কথা বললো, আমি বলিনি, তারে অনেক কথা বললো, অনেক উপদেশ দিল, তারপরে তার সন্দেহ যায় না, তখন তিনি সেই বিশ্বরূপ একটা আছে চ্যাপ্টার দেখালে, আমি কে, আমার তো একটা মানুষ বলে, বাবা আমি কি প্রকৃত মানুষ, আমি সখা,
তখন তারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সে রূপ দেখালো, সেই বিশ্বরূপ দিয়ে অচৈতন্য হয়ে গেল, হয়ে যায় বলে যে প্রভু আপনার ওই রূপ সম্বরণ করেন, যে বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ড, খালি এই পৃথিবী না, আমি কোটি বলতে কোটি চাচ্ছি, সূর্য। আমার কথা আপনি তো আপনার মতো বলে যাচ্ছে, বলতেছি কুরুক্ষেত্র থেকে এই যে বেদ সংগ্রহ করতে, আপনি বলতেছেন না ওখান থেকে না ওর আগেই, তাহলে কুরুক্ষেত্রে বেদ তো অনেক আগের কথা। বেদ বেদ বলতেছি, সরি ভুলে গেছে, ওই গীতা। গীতা কুরুক্ষেত্র থেকে, কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হচ্ছিল, পক্ষান্তরে দুই পক্ষ যখন যুদ্ধ হয়, তখন কেউ কি এইসব লেখার সুযোগ দেয়? সবাই চাই এরে মারবো, ও চাই আমি এরে এইবার মারবো, এরকম বলিনি, যুদ্ধ চলে। আমি বলি এখন আমি তোমার কোরআন কি, আমি জানতে কোরআন কি লেখা ছিল? আমি জানতে চাচ্ছি আমার এই না না, লেখার সুযোগ দেন। আমি বুঝেছি আমি কোরআন কি বলতে লেখা, চাচ্ছি যে- আমাদের কোনো গ্রন্থে লেখা ছিল না, আমি বলতে পরবর্তীতে চাচ্ছি- লেখা হয়েছে। আমি বলতে আগে চাচ্ছি, ছিল ওই সময় বেদ, লেখা হয়েছে। বেদ মানুষের ওই মুখে সময় শোনায়। না, এতে এরকম আসছে যে যখন যুদ্ধ হচ্ছে সেই সময় মানে সঞ্জয় তিনি সংগ্রহ করছিলেন কথা অর্জুনের কাছে নিয়ে, যুদ্ধের ক্ষেত্রে থেকে সঞ্জয় সে কথা সংগ্রহ নিয়ে- করেছিল না, তোমার এটা ভুল আছে। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিছিল, ব্যাসদেব দিছিল, যে এই 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 জায়গা বসে ওই জায়গা কি কথা আছে সে ডাইরেক্টলি মাইলটা বলতে কত দূর পারছে ছিল, দূরত্ব মানে কত ছিল? দিব্য দৃষ্টি, দূরত্বের দরকার নেই, তার এমন জ্ঞান দিতে এই জায়গা বসে না, মানে যদি ওখান থেকে একবার বলে সেই হাজার মাইল কথা, দূরে কি আছে ওই সেটা কথা বলতে পারতিস, একবার দিব্য শুনলে, দৃষ্টি বলা হয়। একবার শুনলে যেইভাবে বলছে ঠিক সেইভাবে এসে তা বলছে, না, ওই ঠিক তো আছে আমি বিশ্বাস করছি। দিব্যভাবে সে এখন- বসে রয়েছে দাদা, দ্বিতীয় আমার কথা শোনো, তুমি তোমার মতো করলে হবে না। সে দ্বিতীয় রাষ্ট্রের কাছে বসে রয়েছে হলো রাজ্যের মধ্যেই, যুদ্ধ আছে কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে যা ঘটতেছে ওই জায়গা বসে দিব্য দর্শন করে সেইটা ওর কানে যাচ্ছে।